আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ তৈরি করে দেখাবো পাকা টমেটোর টক ঝাল মিষ্টি আচার। পাকা টমেটো দিয়ে তৈরি এই আচারটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই পাকা টমেটোর আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ পাকা টমেটো নিয়েছি। এই আচারের জন্য এখানে অবশ্যই একটু লাল টকটকে দেখে টমেটো নিতে হবে। এই টমেটোগুলোকে আমি লম্বা ফালি করে কেটে নিব। দেখুন টমেটোগুলোকে আমি এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এবার আচার বানাতে চলে যাব। প্যানে প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে হাফ চা চামচের থেকেও একটু কম পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিব 2টা তেজপাতা, কয়েকটি দারচিনি দিয়ে দিব। এগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব কয়েকটি শুকনো মরিচ। রসুনের কোয়া ও শুকনো মরিচগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর যখন দেখবেন এই রসুন ও মরিচের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে কেটে নেওয়া পাকা টমেটোগুলোকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। টমেটোগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা অবশ্যই এখানে মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনি দেওয়ার পর আচার থেকে অনেকটা পানি উঠে আসবে। এই পানিটাকে অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। যারা এই আচারটাকে বেশি দিন সংরক্ষণ করতে চান তারা এই পর্যায়ে দিয়ে দিতে পারেন 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। আমার এই আচারটাকে আমি খুব বেশি দিন সংরক্ষণ করব না, তাই আমি এখানে কোনো ভিনেগার ব্যবহার করিনি। অনবরত নেড়ে চেড়ে আমি এই আচারের গায়ের পানিটাকে শুকিয়ে নিব। দেখুন আচারের গায়ের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং আচারটা অনেকটা আঠালো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আচারটাকে অনবরত নাড়তে থাকার ফলে যখন দেখবেন আচারটা প্যানের গা থেকে এরকম উঠে আসছে, তখন বুঝতে হবে আচারটা হয়ে গেছে। দেখুন আচারটা কিন্তু প্যানের গা ছেড়ে একদম উঠে এসেছে। আচারটা হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি আচারটাকে সার্ভ করে নিব। দেখুন আচারটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এই আচারটা খেতেও অনেক বেশি মজার হয়। আপনারা এই আচারটাকে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এই আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে এখানে ভিনেগার ব্যবহার করবেন। ভিনেগার দেওয়ার ফলে আচারটা নর্মাল তাপমাত্রায় প্রায় 1 মাসের মতো ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজে এই আচারটা 4 থেকে 5 মাসের মতো সংরক্ষণ করা যাবে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই লোভনীয় স্বাদের পাকা টমেটোর আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব আরও নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।